দেখো এক্ষেত্রে আমাদের কি বলছে, এ ফুল ওয়েভ রেকটিফায়ার circuit with diodes D1 and D2 is shown in the figure. If input supply voltage E equals to 220 sine 100 pi t volt, then at t equals to 15 millisecond D1 এবং D2 ডায়োডে বায়াসিং আমাদের জিজ্ঞাসা করেছে। তো তো দেখো আমরা ইকুয়েশনটাকে একটু ডিসকাস করবো। কি দিয়েছে, V in equals to 220 sine of 100 pi t equals to 220 sine ওমেগা টি, এটা আমরা জানি। তাহলে দেখো ওমেগা ইকুয়ালস টু পাচ্ছ 100 পাই, তাহলে ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই ক্যাপিটাল টি ইকুয়ালস টু 100 পাই, তাহলে টি ইকুয়ালস টু পাচ্ছ 1 বাই 50 সেকেন্ড। তাহলে এটাকে মিলি সেকেন্ডে কনভার্ট করলে পেয়ে যাচ্ছ 20 মিলি সেকেন্ড। ওকে, এবার ধরো যদি আমরা গ্রাফ প্লট করি এই ইকুয়েশনটা, এটা তো একটা সাইন ওয়েভ, তাই না? তাহলে সাইন ওয়েভের যদি গ্রাফ প্লট করি তাহলে এইদিকে থাকবে ভি ইনপুট, আর এক্স অ্যাক্সিস বরাবর থাকবে টাইম টি ইন মিলি সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো আমাদের গ্রাফটা কি রকম হবে। এটা সাইন ওয়েভের গ্রাফ এরকম ভাবে চলতে থাকবে, ম্যাগনিটিউডটা অবভিয়াসলি সেম হবে এরকম। ওকে, তো দেখো আমরা যদি গ্রাফের টাইমিংটা করি, তো দেখো এটা হচ্ছে টি ইকুয়ালস টু 0 থেকে স্টার্ট হলো, এটা হচ্ছে 5 মিলি সেকেন্ড, এটা 10 মিলি সেকেন্ড, এটা 15 মিলি সেকেন্ড, তারপর এটা 20 মিলি সেকেন্ড। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে 15 মিলি সেকেন্ডটা এটা অ্যাকচুয়ালি নেগেটিভ হাফ সাইকেলটাতে পড়ছে এসি কারেন্টের। দেন আমরা বলতে পারি যে এক্ষেত্রে D2 ডায়োডটা ফরওয়ার্ড বাসে থাকবে এবং D1 ডায়োডটা রিভার্স বাসে থাকবে এই নেগেটিভ পোর্শনটাতে। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমাদের কারেক্ট চয়েস হয়ে যাবে অপশন 2, D1 রিভার্স বায়াস অ্যান্ড D2 ফরওয়ার্ড বায়াস।